ওরা শুধু কোরআনটাকে ব্যবহার করে তাবিজের জন্য, কোরআনটাকে ব্যবহার করে দোকান উদ্বোধনের জন্য, কোরআনটাকে ব্যবহার করে মাইয়েতের খানা খাওয়ার জন্য, কোরআনটাকে ব্যবহার করে বাচ্চা ছেলের কি পড়া বলে আমরা নুনু কাটার জন্য। নুনু কাটার একটা অনুষ্ঠান, হুজুর মুনাজাত মারি দিল। হুজুর যে কত প্রকার এখন বাংলাদেশে, হ্যাঁ হুজুর যে কত প্রকার, ওর কাছে হালাল হারাম কিচ্ছু নাই, অধিকাংশ হুজুরই হলো পথভ্রষ্ট। মানুষ শরীয়ত পাবে কোথায় থেকে? কোথায় থেকে পাবে শরীয়ত? আমি যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদিও সালাত পড়ে, যদিও সিয়াম পালন করে, যদিও নিজে পাক্কা মুসলিম মনে করে, তবু কোথায় যাবে? জাহান্নামে। হুজুর তো বলে দিয়েছে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ পড়লাম তো সব মাফ হয়ে গেল, অন্য কিছু দিকে আর জানার দরকার নাই। নামাজ পড়েছি জান্নাত আমি পাবোই। সুদ, ঘুষ, আত্মসাৎ, জেনা, ব্যভিচার, যত কুকর্ম আকাম কুকাম করবো আমি, কোনো সমস্যা নেই। আরেক শ্রেণীর মানুষের ট্র্যাডিশন আমি বলি, শুনে রাখুন, যারা লাই দিয়েছে এই সংস্কৃতিকে, তারা কারা? সমাজের এক শ্রেণীর শিক্ষিত মানুষ। তারা বলে রিলিজন শুড নট be allowed to come into politics, it is merely matter between man and God। এই শিক্ষিত শ্রেণীর লোকের মাথা নষ্ট করেছে পাশ্চাত্যের ফতোয়া, পাশ্চাত্যের বদমাশগুলো ফতোয়া দিয়েছে এই মর্মে, ধর্ম কখনো রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে প্রবেশ করতে পারে না। এটা চার দেওয়ালের মধ্যে থাকবে, মসজিদে আর মন্দিরে আর গির্জায় থাকবে, এটা সমাজে বের হতে পারবে না। এই পাশ্চাত্যের বদমাশদের ফতোয়ার কারণে মুসলমান হওয়ার পরেও শিক্ষিত জানোয়ারগুলি মনে করে যে নামাজ রোজা সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তারপর চাকরি, ডাক্তারি, ইঞ্জিনিয়ার, মাস্টারি, এই ভিসিগিরি, এইগুলো যতই দুর্নীতি করি, এইগুলো সম্পর্কে জবাব দিতে হবে না। গতবার জিকে একাডেমিতে আলোচনা করেছিলাম, এই শিক্ষিত লোকের ফতোয়ার কারণে সাহস পাচ্ছে। বেটা তুমি জানো না, শুধু নামাজ জানো, শুধু রোজা জানো, সিয়াম জানো, জবাব দেওয়া লাগবে কেন? কোরআনের মধ্যে ব্যবসার কথা নাই? এটা হলো ইবাদত তাওকিফি, যেভাবে এসেছে ওইভাবে করতে হবে, সালাত, সিয়াম, হজ, যাকাত। কিন্তু এবাদত মুআমালাত যেটা, সেটা বৈষয়িক ক্ষেত্রে ইবাদত করতে হলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মূলনীতি মেনে করা লাগবে। তুমি মনে করো স্বাধীনতা দিয়ে দিয়েছে, এই নোংরা ফতোয়ার কারণে বাংলাদেশের অধিকাংশ শিক্ষিত